হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি রান্না করব আলু দিয়ে শিং মাছের ঝোল আর কি। আলু দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটা খেতে ভারী মজা লাগে। তেল দেওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো একটু লাল হওয়ার পর একটু পানি দিলাম। এখন একটু লবণ দেব, সবগুলো মশলা দেব আর কি। লবণ দেওয়ার পর এখন দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ দিয়ে এগুলো ভালো করে মিক্সচার করে নেব। আমি মাটির চুলাতে রান্না করি। একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু ঘ্রাণ লাগবার জন্য। শিং মাছ আলু দিয়ে এভাবে ঝোল করলে অনেক মজা হয়। আমার ছেলে অনেক খেতে পছন্দ করে, এই জন্য আমি রান্না করি। ও একটু ছোটো মাছ খেতে পছন্দ করে। বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেলে নতুন, আমি একটু কথা কম বলতে পারি। যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আলু দিয়ে দিয়েছি পরে নেড়ে ছেড়ে এখন অল্প আঁচে ডেকে দিয়েছিলাম। এতে দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি শিং মাছগুলো দিয়ে দেব। দেখেন শিং মাছগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নেব। আপনারা বাসায় এভাবে শিং মাছের ঝোল রান্না করে দেখবেন আলু দিয়ে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি একটু মাটির চুলাতেই বেশি রান্না করি। আমার গ্যাসের চুলা আছে কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করতে পছন্দ করি। সিদ্ধ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে শিং মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।